আজ আমাদের ক্লাস হবে দি নাইট ট্রেন অ্যাট দেউলি, শুধুমাত্র এমসিকিউ এর জন্য। দেখো আমি গদ্যটা বলছি, এর বাইরে কোনো এমসিকিউ হবে না, একটা স্পেশাল ওয়েতে তোমাকে শেখাবো, এর বাইরে এমসিকিউ হবে না। তুমি ক্লাসটা করার পর একটুখানি কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানিও, তোমার রেসপন্সটা দিও। চলো স্টার্ট করি। দেখো তোমাদের আজকে গদ্য হচ্ছে দি দেখো কি লিখলাম, দি নাইট ট্রেন অ্যাট দেউলি। কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। প্রথমেই আমি তোমাকে বলি, এই দি নাইট ট্রেন অ্যাট দেউলি এর পাবলিশ কবে হয়েছিল? 1988। কেমন? আর একটা যাই আমি, দেখো এই যে রাস্কিন বন্ড, এনার সমসাময়িক দুটো ইন্ডিয়ান লেখকের নাম বলো যারা ইংরেজি রচনা করেছে। তুমি পড়েছো, প্রথমেই পড়েছো, ক্লাস 11 প্রথমেই পড়েছো। আর কে নারায়ণ, আর একটা মুল্ক রাজ আনন্দ। ক্লিয়ার? তারপর আচ্ছা, এই যে আর বন্ড মানে রাস্কিন বন্ড, এর বিখ্যাত একটা লেখার নাম বলতে পারবে? হ্যাঁ, রাস্কিন বন্ডের একটা বিখ্যাত লেখার নাম বলতে পারবে? দ্য রুম অন দ্য রুফ। হ্যাঁ, দ্য রুম অন দ্য রুফ, ছাদের উপর ঘর। এনার বিখ্যাত লেখাটা, বুঝলে? ডিবাট রাইটিং, বিখ্যাত লেখা। তাহলে তোমার এখান থেকে কী এলো? বিখ্যাত বই, তাই তো এটা? দ্য রুম অন দ্য রুফ, ছাদের উপর ঘর। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা এগোটা এমসিকিউ গেল। কেমন? আর একটা, এই যে দি নাইট ট্রেন অ্যাট দেউলি, এই থিমটা পড়তে তুমি থিমটাকে 3টে ভাগে ভাগ করে তোমার পড়তে সুবিধা হবে। তুমি 3টে ভাগে ভাগ করো, তোমার পড়তে তার সুবিধা হবে। দেখো 3টে ভাগে দেখো একবার, দেখো। তাহলে তুমি লেখো ফিলিংস বিফোর দ্য মিটিং। আগে কি লিখলাম? ফিলিংস বিফোর দ্য মিটিং, সাক্ষাৎ করার আগে কি অনুভূতি ছিল লেখকের, সেইটা এখানে গল্পে বর্ণনা করা আছে। নেক্সট কি করা আছে? ফিলিং ডিউরিং দ্য এনগেজমেন্ট। দ্বিতীয় কি বর্ণনা করা আছে? ফিলিং ডিউরিং দ্য এনগেজমেন্ট, আমাদের লেখকের অনুভূতি আমাদের এনগেজমেন্ট মানে সম্পর্ক থাকাকালীন। ক্লিয়ার? নেক্সট তুমি বলতে পারো মোরস আফটার দ্য ডিটাচমেন্ট। মোরস কি লিখলাম? মোরস আফটার দ্য ডিটাচমেন্ট। মোরস মানে বিষণ্ণতা, আফটার দ্য ডিটাচমেন্ট বিচ্ছদার পরে। তুমি দেখো আমাদের সে পুরো টেক্সটটাকে আমি এই 3টে ভাগে ভাগ করেছি। এই 3টে ভাগ তুমি পড়ো, কিচ্ছু আটকাবে না। ফিলিংস বিফোর দ্য মিটিং, এইটা কখন? তুমি দেখো এইটা ওনার দিল্লি থেকে যখন ধেরা ফিরছে, সেই তখন অনুভূতি একটা ছিল দেউলির প্রতি, সেইটাকে বলতে চাইছি আমি। কেমন? একবার দেখো এখানটা, তাহলে তুমি এইখানটা লেখো দিল্লি। এইখানটা লিখলাম আমরা দেউলি হেরা। বুঝতে পারলে? লেখক এই দিল্লিতে লেখাপড়া করতেন, কলেজে পড়তেন, এই কলেজে লেখাপড়া তিনি করতেন। এইখান থেকে তিনি যখন গ্রীষ্মের ছুটি পড়তো, এই স্টেশন, এখানে দিল্লির স্টেশন, এই স্টেশনের মধ্যে দিয়ে চলে যেতেন কোথায়? এই পাহাড়ি এলাকা ধেরাতে। তাহলে এখানে প্রশ্ন আসে, লেখক দিল্লি কলেজ থেকে কোন টাইমে যেতেন, কোন মাসটায় যেতেন? মে মাসে, আর্লি মে, তাই তো? মে মাসে। আর এই ধেরা থেকে আবার ছুটি শেষ করে কখন দিল্লিতে ফিরতো? লেট জুলাই। গুড, লেট জুলাই।
ক্লিয়ার হয়েছে? এবার তুমি দেখো আমাদের এইখানটা হচ্ছে প্লেন সমভূমি জায়গা, আর আমাদের ধেরা হচ্ছে পাহাড়ি এলাকা। এইখানটা তিনি কলেজে পাস করতেন বুঝতে পারলাম, কিন্তু তিনি এইখানে ধেরাতে কার কাছে চলে যেতেন? ইয়েস, গ্র্যান্ড মাদারের কাছে। এইখানে কে থাকতো? গ্র্যান্ড মাদার। এইখানে ব্যাকগ্রাউন্ড। এইবার দেখি যখন ছুটি কাটাতে আসতেন, ট্রেনটা এইখানটায়, এই দেউলি জুড়ে যে কটা আমাদের এমসিকিউ আসতে পারে, আমি সেই করে এমসিকিউর কথা বলছি। এখন দেখো ভালো করে অ্যাটেনশন দাও। এই দেউলি থেকে ফার্স্ট এমসিকিউ আসছে, ট্রেনটা কোন টাইমে দেউলিতে পৌঁছাতো? ভোর 5টা। ক্লিয়ার? যে সময় সবেমাত্র আলো ফুটছে। ক্লিয়ার? এইখানে এসে দেউলি স্টেশনে তাহলে 5 AM, তাই তো? এই দেউলি স্টেশনে এসে ট্রেনটা কতক্ষণ দাঁড়াতেন? 10 মিনিটস। কেমন? এই দেউলি স্টেশনেতে কজন লোক নামতো এবং কজন লোক উঠতো? কেউ উঠতো না, কেউ নামতো না। গুড। কেউ উঠতো না, কেউ নামতো না, কিন্তু ওখানে ছিল দেখো দুটো আশ্রয়স্থল ছিল। একটা স্টেশন মাস্টারের ঘর ছিল, একটা ওয়েটিং রুম ছিল, তাই তো? দুটো হকার ছিল, একটা টি স্টল আর একটা ফুড ভেন্ডর, আর একটা কুকুর ছিল। একটা প্রাণীর নাম দেওয়া আছে, পশুর নাম দেওয়া আছে, সেটা কুকুর, স্ট্রে ডগ। ক্লিয়ার হয়েছে? তাহলে কেউ না উঠলেও কেউ না নামলেও এখানে এইখানে যে কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো কী কী? ফার্স্ট তুমি লিখছো স্টেশন মাস্টার, তাই তো? 2 হচ্ছে ওয়েটিং রুম। কেমন? স্টেশন মাস্টার ছিল, ওয়েটিং রুম ছিল, এই দুটো বিল্ডিং ছিল, রুম ছিল, এটা শেল্টার ছিল। কেমন? তারপর দুখানা হকারের নাম বেঁচেছে। দু হকার কী বললে? টি স্টল আর হচ্ছে ফুড ভেন্ডর। ক্লিয়ার? আর একটা পশুর নাম, সেটার নাম হচ্ছে স্ট্রে ডগ। বুঝতে পারলেন? ক্লিয়ার গেল? তারপর যখন কেউ নামতো না, কেউ উঠতো না, লেখকের লেখক বুঝতেই পারছো, দয়াপূর্ণ মনে হচ্ছে যে না, কেউ না নামলে আমি এই স্টেশন থেকে জানবই, এই স্টেশন থেকে জানতে গেলে আমাকে স্টেশন থেকে নামতে হবে, একদমই নামবো। এইটুকু গেছে। তারপর এইবার এইটা হচ্ছে বিফোর দ্য মিটিং, যেটা পড়লাম। বিফোর দ্য মিটিং তোমার কখানে এমসিকিউ হচ্ছে দেখো, এর বাইরে এমসিকিউ হবে না। তুমি প্রথমে পড়লে পাবলিকেশন ডেটটা পড়লে, নেক্সট কী পড়লে? আমাদের রাস্কিন বন্ডের বিখ্যাত লেখার নামে একটা পড়লে, রাস্কিন বন্ডের সমসাময়িক করা লেখকের নাম পেলে, রাস্কিন বন্ডের মুলকরাজ আনন্দ, নাইট ট্রেন অ্যাট দেউলি। এইটাকে আমরা সহজ করে বুঝতে গিয়ে আমরা এই পুরো গদ্যের পুরো সময়টাকে 3টে ভাগে ভাগ করলাম। সেই 3টে ভাগ কী কী? ফার্স্ট লিখলাম ফিলিংস বিফোর মিটিং। কার সঙ্গে সাক্ষাৎ করার আগে? মেয়েটার সাথে। ঠিক আছে। তারপর দেখছি ফিলিংস ডিউরিং দ্য এনগেজমেন্ট, অনুভূতিটা এনগেজমেন্ট চলাকালীন। নেক্সট লিখেছি মোরস, মানে বিষণ্ণতা। আফটার দ্য ডিটাচমেন্ট, দেখো এনগেজমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট, সংযোগ আর হচ্ছে বিচ্ছিন্নতা। দেখো তাহলে আমরা এই বিফোর দ্য মিটিংয়ের এই পর্যন্ত আছে, এর বাইরে আর কোনো এমসিকিউ নেই। তোমার যদি থাকে তুমি কিছু বলো, আমি শুনবো। কেমন লাগছে একটু লাইকটা তোকে জানাও। তারপর এই যে এনগেজমেন্ট, একদিন এইরকমই দিল্লি থেকে ধেরাতে ফিরছে, এরকম একটা দিন হচ্ছে দিল্লি থেকে ধেরাতে ফিরছে। সেই সময় লেখক দেখেন একটা মেয়ে, গার্ল উইথ বাস্কেটস, একটা মেয়েকে তাকে, সেই মেয়েটা কী নিয়েছিল? ঝুড়ে নিয়েছিল। এইখানে লেখক যখন 18 বছর হয়েছে ঠিক কথায়, কিন্তু যখন রোমান্সটা ঠিক আসেনি, ঠিক মনে রোমান্স যখন আসেনি, তখন মেয়েটা সকালবেলা দেখেছে তো গায়ে শাল ছিল কিন্তু পায়ে জুতো ছিল না, মানে গায়ে শাল ছিল পায়ে জুতো ছিল না। এইটা সাধারণ রূপ সাধারণ চোখে দেখেছেন একটা। দিয়ে তারপর যখন মেয়েটাকে ভালো করে লক্ষ্য করেছে, তখন মেয়েরা 3খানা গুণ লক্ষ্য পেয়েছে। এক হচ্ছে পেল স্কিন,
ব্ল্যাক হেয়ার অ্যান্ড ইলোকেন্ট আইস। দেখো এই তিনখানা জিনিস, তাহলে কী কী তুমি পেলে? মেয়েটা দেখো একটা সাধারণ গুণ কী ছিল? শাল ছিল, আর কি ছিল? নো শুজ ছিল, তাই তো? নো শুজ, হ্যাঁ, বিয়ার ফুট মানে নো শুজ। নেক্সট ছিলটা কি? যখন রোমান্সের চোখ নিয়ে থাকে, যখন ওনার বয়স 18 বছর হয়ে যায়, যখন 18 বছর হয়ে গেছে, ফিরছে, তোমার দেখো দেওয়া আছে আই ওয়াজ 18, এরকম কিছু একটা লাইন দেওয়া আছে, ওইখান থেকে বলতে চাইছি। ফারাকটা আমি এখান থেকে করেছি, আই ওয়াজ 18, খুঁজে পেয়েছেন পাওনি? ইয়েস, ওইখান থেকে যখন মেয়েটাকে রোমান্সের চোখ নিয়ে দেখছে, বলো ইন্দ্রা বলো, তিনখানা জিনিস কী কী দেখেছে? পেল স্কিন, স্কিন, আর কি দেখেছে? আচ্ছা আচ্ছা, ব্ল্যাক হেয়ার, আর কি দেখেছে? ইলোকুয়েন্ট আইজ। কেমন? এই তিনখানা জিনিস তিনি দেখেছেন, বুঝতে পারলে? তারপর এইবার আমাদের লুকোচুরির পর্ব শুরু হচ্ছে। লেখক মেয়েটাকে দেখবে, মেয়েদের যেমন স্বভাব হয়, ওরা দেখছে ছেলেটাকে দেখছে, তবু না দেখার ভান করে থাকবে। এখানেও তাই হয়েছে। লেখক দেখেছি মেয়েটাকে, মেয়েটাও দেখেছে, কিন্তু মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, তারপর ছেলেটা ট্রেন থেকে নেমে পড়েছে, নেমে গিয়ে কোনখানে গেছে? এই মেয়েটা দেখার কোনখানে গেছে? টি স্টল, একটা চায়ের দোকানে চলে গেছে। মেয়েটাও ওনাকে ফলো করেছে, মেয়েটা সেখানে গেছে। তো সেখানে গিয়েও বলছে আপনি একটা ঝুড়ি কিনবেন, এই ঝুড়িও যথেষ্ট শক্ত, এই ঝুড়ি তৈরি হচ্ছে কেনের। হ্যাঁ, কেন এইখানে পড়ে, হ্যাঁ এখানে প্রশ্ন পড়ে, ঝুড়িটা কিসের তৈরি ছিল? বাস্কেটগুলো কী দিয়ে তৈরি ছিল? কেন দিয়ে। কেমন? এইটা দেয় কিছু তৈরি ছিল কেন দিয়ে। তারপরে এখানে দামটাও আছে, এক একটা ঝুড়ির দাম কত? 1 টাকা। ক্লিয়ার? তারপর এই ঝুড়ি থেকে জন্ম দিলাম না, আমি ঝুড়ি নেবো না দিয়ে, তারপর একে অপরের দিকে এক দৃশ্যে চেয়ে আছে। আমি জানি না ওরা কী বলতে চাইছে। দিয়ে তখনই মেয়েটা বলেছে আপনি সত্যি বলছেন আপনি একটা ঝুড়ি কিনবেন না? তখন ছেলেটা বলছে হ্যালো, ছেলে হ্যাঁ একটা দিয়েই দেন, এটা নিয়েই নেয়। কেমন? দিয়ে তারপরে ওখানে দেখো সেটা ঝুড়িটা কিনে নিয়েছে। দিয়ে তারপর ইচ্ছা হয়েছে, টাকাটা এমনভাবে দিয়েছে না, ওইখানে একটা লেখা একটা লাইন লিখেছেন যে ইচ্ছা হয়েছে আঙুল স্পর্শ করবে, কিন্তু সাহস করেন, ডিয়ার নট টু টাচ দ্য ফিঙ্গার। কেমন? এই টাচ করেনি বলেই এত কিছু হয়েছে। একটু পরেই যাচ্ছি, টাচ করার পর কী হয়েছে আমি বলবো, সব বলবো। দিয়ে দেখো এই কিনে জুতো একটা কিনে ও চলে যায়, আবার কোথায় চলে যায়? এই ধেরাতে ঠাকমাগায় চলে যায়। তো সেইখানে গিয়ে প্রায় অনেকটা ভুলেই যায়, ব্লার ওয়াটার দেওয়া আছে, সব কিছু ব্লার হয়ে যায়। কেমন? দিয়ে তারপরে ঠাকমার কাছ থেকে 3 মাস পরে, ঠাকমার কাছ থেকে 3 মাস পরে আবার ফিরছে। দিয়ে আবার দেখতে পায় মেয়েটাকে, বুঝলি? আবার সেই দেউলি স্টেশন, দেখো এই দেখাও, আবার সেই দেউলি স্টেশন। এইখানেতে মেয়েটাকে দেখেছে, মেয়েটাকে দেখার পর মেয়েটা ওনাকে চিনতে পারে, উনিও মেয়েটাকে চিনতে পারে। দিয়ে তারপর মেয়েটা কিন্তু ওনাকে দেখার পর হাসতে আরম্ভ করেছে, মৃদু হাসি একটা হেসেছে। মেয়েটা কিন্তু আর ট্রেনটা আর পেছন থেকে এগিয়ে যায়নি, ছেলেটাকে দেখেছে যেখানে সেখানেই থেমে গেছে। দিয়ে তারপর এইটা লেখক বর্ণনা করেছেন যে যেন দুটো বৃদ্ধ ওল্ড ফ্রেন্ড, অনেক পুরোনো দিনের বন্ধু যেন সাক্ষাৎ করছে। বর্ণাকে ট্রেন থেকে নেমে পড়েছে, দিয়ে এবার গল্প করছে। কী গল্প বলেছে? দিয়ে তারপর হাত ধরেছে, ঝুড়িটা ওনার হাত থেকে নিচে নামিয়ে দিয়েছে। দিয়ে তারপর মেয়েটা ঝুড়ি ছাড়বে না, ও তো হাত বাড়িয়ে ঝুড়িটা নিয়ে বলে, আর তখন ছেলেটা ওনার হাত ধরে ফেলেছে, বলছে আমি দিল্লি যাচ্ছি। দিয়ে তারপর মেয়েরা বলছে না তুমি যাচ্ছ, যা আমি যেতে পারবো না কোথাও। তাহলে এখানে বুঝতে মেয়েটা কোনো জায়গায় একটা বার্ডেন আছে। তাহলে এখানে আমার প্রশ্ন আসতেই পারে, দেউলি যাওয়ার পথে দ্বিতীয়বার সাক্ষাৎ করার সময় নায়িকাটা কী বলেছিলেন?
যে আমি দিল্লি যাচ্ছি, আমি আবার ফিরে আসবো, কেমন? দিয়ে তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে ওইখানে কলেজে পড়াশোনা করছে। কলেজে পড়াশোনা করতে করতে আর ভুলতে পারে না, আর ভুলতে পারে মেয়েটাকে। কেন? ওই যে হাত ধরেছে, টাচ পেয়েছে। টাচের যে এত মহিমা, বুঝলে? কে আঙুলগুলোকে টাচ করতে সাহস করতে পারেনি, ওই জন্য সব কিছু ব্লাড হয়ে গেছে, সব কিছু ভুলে গিয়েছিল। কিন্তু এখন তো হাত ধরে ফেলেছে। দিল্লিতে গিয়ে যখন লেখাপড়া করছে, কিছুই আর পড়া ভালো না, ওনাকে তখন জীবন্ত মনে সব কিছুতে, সব সময় লিভিং ছবি দেখতে পাচ্ছে। তারপরেতে কলেজ শেষ হলো, খুব তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার ঠাকুমার কাছে ফেরতে চেষ্টা করে, বুঝলে? সেই সময় অনেক কথা ভাবে যে আমি মেয়েটাকে এই বলবো, এই মেয়েটাকে তাই, মেয়েটা আমার মনে যা আছে আমি সব বলে দেবো, আমি আর মেয়েটার কাছে দুর্বল থাকবো না। কিন্তু যখন এই দিল্লি স্টেশনে পৌঁছালো, লেখক অনেক 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 উঁকি মারলো, অনেক উঁকি মারলো, এদিকে অনেক উঁকি মারলো, কোথাও মেয়েটা নেই। তখন চলে গেল স্টেশন মাস্টারের ঘরেতে। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলো, সেই মেয়েটা কোথায়, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো এখানে? তখন স্টেশন মাস্টার বলছে, একটু উপদেশ দিয়েছে যে তোমার মেয়েটাকে না খুঁজে বাড়ি চলে যাও, ট্রেনটা ধরো, ট্রেনটা যদি চলে যায় তোমাকে এখানে থাকতে হবে, কেমন? তারপর কি হয়েছে আমাদের? বাবাকে চলে গেছে, ও পাঁচিল দিয়ে উঁকি মেরে দেখেছে। আর ওখানে দুখানা জিনিস আছে, প্ল্যাটফর্মের পাঁচিল দিয়ে উঁকি মেরে দেখেছে, কিছু গাছ দেখতে পেয়েছে। কী গাছ দেখতে পেয়েছে? ম্যাঙ্গো ট্রি। তাহলে এখানে কী দেখেছে? এই পানি ডুবকে ম্যাঙ্গো ট্রি দেখেছে, কেমন? আর দেখেছে আর একটা জিনিস দেখেছে, ডাস্টি রোড দেখেছে, বুঝতে পারলে? দুখানা জিনিস, ম্যাঙ্গো ট্রি দেখেছে আর ডাস্টি রোড দেখেছে, এই দুখানা জিনিস দেখেছে পাঁচিল টপকে। ক্লিয়ার? নেক্সট দিয়ে তারপর এইবার আমাদের মোরস। মোরস বলতে এই যে বিষণ্ণতা শুরু হচ্ছে। এরপর দেখতে পাইনি, চলে গেছে, বুঝতে পারলে? দিয়ে তারপর ঠাম্মার কাছে তো গিয়ে তো তোমার 3টে মাস থাকার কথা, 2 সপ্তাহ ছিল। দিয়ে আবার ওখান থেকে ব্যাক করে, বুঝলে? সেই আবার চলে আসে দিল্লিতে যাওয়ার পথে, কিন্তু আবার এখানেতে নিয়ে যখন ট্রেনটা থামে নিয়ে পড়ে। দিয়ে স্টেশন মাস্টার জিজ্ঞাসা করতে, স্টেশন মাস্টার তখন চেঞ্জ হয়ে গেছে। যখন স্টেশন মাস্টার জিজ্ঞাসা করতে স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে আবার সে টি স্টলের কাছে যায়, ওকে জিজ্ঞাসা করে, বলে হ্যাঁ মেয়েটাকে আমি চিনতাম, হ্যাঁ মেয়েটা তো এখন আর আসে না। তখন আমাদের বর্ণাকে জিজ্ঞাসা, এই আসে না কেন? আমি কেউ জানবো, কোনো সদুত্তর পাইনি। দিয়ে এইবার মনে মনে দুঃখ শুরু করে যে আমার সঙ্গে তো মাত্র 2বার সাক্ষাৎ হয়েছে। কবার সাক্ষাৎ হয়েছে? 2 এটা ভালো করে জেনে নাও, কবার সাক্ষাৎ হয়েছে? 2বার। কেমন? 2বার মাত্র সাক্ষাৎ হয়েছে। এই 2বারে মেয়েটাকে কতটা চিনি, কি বুঝি না বুঝি, কেমন? এই যে স্টার্ট হয়েছে মোরস, বুঝলে? এবার বেদনার সাগরে ডুবছে। ও অঙ্কিতা, এইবার কোথায় ডুবছে? এবার বেদনার সাগরে ডুবে যাচ্ছে, বুঝলে? এ দেখো মোরস। দিয়ে তারপরে আবার তিনি ওইখান থেকে ক্রস করেছে, কিন্তু অনেকবার তাকিয়েছে, কিন্তু মেয়েটাকে আর দেখতে পায়নি। ওনারা মনেও হয়েছে যে একটা দিন আমি এখানে থামবো, আমার জার্নি এখানে থামাবো, দেখবো প্ল্যাটফর্মের পিছন দিকটা কী আছে, মেয়েটা কোথায় থাকে আমি দেখব। কিন্তু লেখক তা করেননি। লেখক চায়নি তার এই খেলাটা যেন, এই যে কাল্পনিক খেলাটা যেন শেষ না হয়ে যায়, স্পয়েল না হয়ে যায়। এই কাল্পনিক খেলা লেখক চাননি যে কাল্পনিক খেলাটা স্পয়েল করতে। কারণ তিনি কী কল্পনা করেছেন? সে 3খানা জিনিস কল্পনা করেছিলেন। সে তিনি কী? এক হচ্ছে তিনি ভেবেছিলেন যে মেয়েটা, প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো দিল্লিতে থাকেই না এখন। দ্বিতীয় ভেবেছিলেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। তৃতীয় ভেবেছেন যে মেয়েটা হয়তো অসুস্থ হয়েছে। এই 3টে উনি খেলার ছড়া দেখেছিলেন। বলছে আমি তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি তো আশা করতে ভালোবাসি, থাক না কোনো ওরা, আমি থাক না, আমি এটাকে আর ভাঙবো না। উনি যদি নেমে পড়তেন না প্ল্যাটফর্মে, তাহলে তো জানতে পারতেন প্রকৃত সত্যটা কী, কিন্তু তিনি ওটা করেননি, বুঝতে পারলেন? তিনি এইটা নিয়েই সারা জীবন থেকে গেলেন। তিনি কোনোদিন আর সত্যটা জানতে চাইলেই না।
ওইখানে যতবার খুশি অনেকবার গেছে, অনেকবার সেভারাল টাইম গেছে, অনেকবার মেনি টাইমস গেছে, তারপরে কিন্তু একবারে মেয়েরা দেখা পায়নি। আমাদের এইটুকুই আছে এই সামারিটা। কেমন লাগলো তুমি একটু কমেন্টে জানাও প্লিজ। এরকম ভিডিও আবার পাবে। তুমি নেক্সটে কী চাও তুমি সেটা কমেন্টে জানাও, তোমার যেটা প্রবলেম আছে তুমি সেটা জানাও। বাই বাই।